আ আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি ভারত সরকারের কাছে আমি আবেদন করব যাতে এখনও ওখানে পর্যাপ্ত মানে ওখানে আপনার ভিসা অফিসে লোক নেই। যেহেতু তারা সবাই চলে এসছেন, সেহেতু ভিসাটা মানে অনেকে বই জমা দিয়েছেন কিন্তু লোকের কারণে ট্রানজিট ট্যুরিস্ট ভিসাটা দিতে পারেনি। এবং এই জন্য একটু বাংলাদেশে একটু হাঙ্গামাও হয়েছে এই জন্য। তো সেখানে যথেষ্ট সিকিউরিটি বাংলাদেশের মানে ঢাকা অবস্থিত যে ডিউটি হাই কমিশন আছেন, সেখানে তারা যথেষ্ট পরিমাণে তারা সিকিউরিটি দিয়েছেন। এবং এটা বাংলাদেশের কাছে আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে, যারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে, যে আপনারা যখন ভিসা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম যাতে গণ্ডগোল কোনো না হয়, আপনারা সেটার দিকে আপনারা অবশ্যই এটা নজর দেবেন। এবং ভারত সরকারের কাছে আমার অনুরোধ রইল যে আমাদের এই অঞ্চলটা টোটালি বাংলাদেশ দ্বারা পরিচিত হয়। এটা আমিও কয়েকবার বাইকে আমি বলেছি, বিভিন্ন চ্যানেলকে আমি বলেছি যে আমরা আগামীতে মানে সুসম্পর্ক না, অবশ্যই দরকার, সুসম্পর্ক যদি না থাকে তাহলে কিন্তু আগামীতে আমাদের খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা যাব। এবং বাংলাদেশেরও খুব মানে তারাও এখানে না আসা পর্যন্ত তাদেরও কিন্তু একটা কথা বলবো, কলকাতা না আসতে তারা মনে করে এটা আমার আপন আপন মানে নিয়ারেস্ট হিসাবে সবচেয়ে আপন হলো আমাদের ইন্ডিয়া, কলকাতা। কারণ কলকাতার এক সময় যখন ব্রিটিশ আমল একত্র ছিল, অনেকের সমাধি কবরস্থান এখনও কিন্তু গোবরাতে রয়েছে, তাদের পূর্বপুরুষের কবরস্থান। তারা জিয়ারত করার জন্য তারা এখনও তারা আসেন, তার পূর্বপুরুষের কবরস্থানে জিয়ারত করার জন্য আসেন। তো সেই হিসাবে আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সমাধান সূত্র বের করে দুই সরকারকে আমি অনুরোধ করব, এটা একটা সুষ্ঠু মীমাংসা করে আমরা আগামীতে যাতে আমরা সুষ্ঠুভাবে চলতে পারি বা সুষ্ঠুভাবে আমরা মানে বিজনেস করতে পারি, এই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আমি আর আর কি বলবো। আর টিভিতে আবার ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন বাইক আমার নেওয়ার জন্য। এটা সবাই আমাকে এটা উইশ করেন যে তুমি যে বক্তব্যটা রাখছো এটা সঠিক বক্তব্য। হ্যাঁ, আমি কাউকে দোষারোপ করছি না, দুই সরকারের কাছে আমার অনুরোধ এটা। দাদা, গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে গত জুলাই মাসে যে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ হয়েছিল এবং আগস্টের মাঝামাঝি সময় থেকে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে গঠন হয়েছে, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যে হারে পরিমাণ পর্যটক এখানে আসতো, সেই জায়গায় কিন্তু এখন পর্যটক আসছে না শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা তো এখানকার মানে কর্মকর্তা, আপনারা সোশ্যাল ওয়ার্কার, আপনি একজন ব্যবসাদারও বটে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এটা আমাদের এখানে প্রায় 1 মাস উপর থেকে, যেখান থেকে ঝামেলা ওখানে চালু হয়েছিল, তারপর থেকে এখানে অনেক বাংলাদেশি ভাই বোনরা খুবই কম আসছেন। আর এখন আরও কম হয়ে গেছে। এখানে 15 দিন থেকে এখানে আমাদের পুরো রাস্তা, দেখুন পুরো রাস্তা ফাঁকা আছে, প্রত্যেকটা গেস্ট হাউস ফাঁকা আছে, পরিবহন ফাঁকা আছে, আমাদের মানি চেঞ্জার পুরো ফাঁকা আছে। এখানে যত অবধি ট্যুরিস্ট না আসতে গেলে এখানে কিছু সমাধান হবে না। আমি আশা করি কি এখানে দু দেশের ভালো সম্পর্ক হয় আর এখানকার যত ব্যবসায়ী আছে ভালো করে ওরা ব্যবসা করতে পারে। আপনারা সরকারের কাছে কোনো দাবি করছেন? না, আমরা দাবি করব না। দাবি এই আমাদের সাথে আছে কি এটাকে ভালো করে একটা দেখুন, যাকে ইন্ডিয়া বাংলাদেশের যেরকম আগে সম্পর্ক ভালো ছিল সেই ভালো থাকুক, এইটাই আমাদের আশা আছে। কি নাম আপনার? আমার নাম মশিউর আহমেদ কামাল, আমি এখানকার এক সোশ্যাল ওয়ার্কার। আমি মুস্তাক আহমদ, সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি জেনারেল সেক্রেটারি। আছে এখানে বাংলাদেশি কাস্টমার জন্য যত দোকানদার সবই কিছু ডিপেন্ডেবল, কিন্তু এখনকার আমাদের বাংলাদেশি কাস্টমার অনেক কম, সে আসছে না। যা আসছে একটু অনেক অনেক কম কম যা আসছে মেডিকেলের জন্য আছে, এরকম আসছে। সেরাও বলছে কি ভিসা দিচ্ছে না, এরকম হলে তো আমাদের চলছে না। সেই টানাঘিচি করে 10% করে আমাদের বিক্রি হচ্ছে। অনেক বাজারে অবস্থা অনেক খারাপ। কত মানে দিনে কত কাস্টমার আগে আসতো? আগে সারাদিনে পেয়ে যান আপনি, খাবার টাইম পাচ্ছিলাম না। এখন ঘুমাবার টাইম আছে আমার কাছে, সেরকম কাস্টমার নেই। 10% কাস্টমার হয়ে গেছে। ভারত সরকারের কাছে কি বলবেন, মানে কোনো আশা করবেন কি? আমরা চাই ভালোভাবে সেরকম আগে ছিল সেরকম এখন হয়ে যেতে ভালো হবে। কেন আমাদের অনেক বাজার খারাপ, সে ওনার মতন এখানকার, আমি পুরো ভারতবর্ষের জন্য বলছি কি এখানকার ভালো বাজার হওয়ার জন্যে
বাংলাদেশি ভিসা উজা যা প্রবলেম আছে একটু সলভ করা উচিত। সেখানে জামা কাপড়ের দোকান এরকম কত আছে? অনেক আছে এইখান থেকে নিউ মার্কেট অথবা ধর্মতলা পুরা দেখুন তো পুরা মোটামুটি অলমোস্ট আপনার বাংলাদেশি কাস্টমার উপরে ডিপেন্ডেবল আছে। আর বাংলাদেশি কাস্টমার এখন নেই। আমি না বলছি কি আমার বাজার খারাপ, আপনি যেখানে চলে যান সেরা বলবে আপনার বাজার খারাপ, সবই দোকানদারগুলো আপনাকে বলবে বাজার খারাপ। আমাদের এখন অনেক বাজার খারাপ। কি নাম আপনার? আমার নাম গৌতম কুমার সিং। চিকিৎসার জন্য আসছি ইন্ডিয়াতে, গতকালকে আসছি, গতকালকে না আজকে আসছি। আজকে আসার পর একটা হোটেলে উঠছি। এটা কি চিকিৎসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে আমরা ভারতই সবচেয়ে বেটার মনে করি। এই খরচের দিক থেকেও অনেক বেটার, চিকিৎসা অনেক উন্নত। এটা আবার আমরা বাংলাদেশে অনেক সময় প্রাইসটা একটু হাই লেভেল, অতিরিক্ত প্রাইসটা হয়ে যায়। যে কোনো সময় যে কোনো একটা রিপোর্ট টেস্ট করা নিতে গেলে দেখা গেছে এটাই হয়ে যায়। এই জন্য চাই আমরা ভারতের সাথে বাংলাদেশ সবসময় মানে সম্পর্ক থাকতো। সরকার যে কেউ আসুক আমাদের সমস্যা নেই। উনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আসছে, আমরা চাই উনারও ভারতের সাথে সম্পর্ক থাকুক, অর্থনৈতিকভাবে বা যে কোনো ক্ষেত্রে এটা সম্পর্ক থাকুক, এটা আমরা সবসময় চাই। আমরা সবসময় যাতে প্রয়োজনে আমরা চিকিৎসার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, অনেক সময় এমবাসির ক্ষেত্রে, আমরা বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমরা ভারতে আসতে পারি। ভারত সরকারের কাছে জি। কি প্রত্যাশা করবেন? এই যে ভিসা নিয়ে একটা সমস্যা হচ্ছে, সে ব্যাপারে কি বলবেন? ওইটা আর কি সহজ করা, আমরা চাই যে ওইটা সহজ করার জন্য। এই যে দেশে যে আন্দোলন বাংলাদেশ হয়েছিল, এই জন্য একটু কঠিন হয়ে গেছিল। অত এখন গতকালকে নাকি আজকে আবার ফেসবুকে দেখছি এটা আবার নতুন করে খুলছে আর কি। খুলছে হয়তো ডাবল এন্ট্রি খুলছে, মেডিকেল ভিসা খুলছে, এখনও ভিজিট খুলে নাই। তো ভিজিটের জন্য সবাই এই তরুণ প্রজন্ম অনেকে আছে, এই আসতে চায়, ঘুরতে চায়। আমি নিজেই তাজমহল আছে না, তাজমহল আমি ঘুরছি, দেখছি, আমার কাছেও ভালো লাগছে। শুধু যে ডাক্তারের ক্ষেত্রে না, অনেক সময় বিনোদনের ক্ষেত্রে আমরা ভারত আসি। ওইটা একই সম্পর্ক থাকতো, ওইটাই চাই। এটা তো আগেই ছিল, আগামীতেও আমার বিশ্বাস থাকবে, যেই সরকারই আসুক এটা অবশ্যই থাকবে। ধন্যবাদ। ওইটাই আমরা সবসময় আশা করি।